সকাল থেকে মেশিনের মতন কাজ করাটাই হচ্ছে হাউসওয়াইফদের ডিউটি প্রতিদিন। তো এটাই থাকে ডেলি রুটিন। শুধু আমার ক্ষেত্রে না, এটা কিন্তু সবাইকার ক্ষেত্রে, যে কখন কোন কাজটা সময় মতো হবে সেটাই সকালে উঠলে কিন্তু এটাই আমাদের মাথায় থাকে, যে তাড়াতাড়ির মধ্যে সময়ের মধ্যে ঠিক টাইমের মধ্যে কাজগুলো সব সারতে পারবো। তো রাতে রাতে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো ও সুস্থ আছো, এই কামনাই করি ঠাকুরের কাছে। সকালে উঠে কিন্তু মুখ ধুয়ে নিয়েছি, আর মুখ ধোয়া আমার হয়ে গেছে। তারপরে গোটাটা এখানে জল দিয়ে দিলাম। উঠোন বলতে তো আমার নেই, ওইটুকুই। তো এখন কিন্তু ঝাড় দেবো না, আগে টিউশনে এসছে পড়াতে আমার ছেলেকে। তো আগে চাটা বসিয়ে দিই, আগে স্যারকে আগে চাটা দিয়ে আসি, তারপরে কিন্তু বাকি কাজগুলো সারবো। তো এখন মেয়ে কিন্তু ওঠে নেই, ছেলে উঠে গেছে। ছেলে কিন্তু টিউশনে পড়ছে। তো এখন কিন্তু শুধু ওই স্যারকেই চা দেবো, এরপর চলে যাচ্ছি ঝাঁটা দিতে। আর দেখতেই পেয়েছো না, ওরা কজন রয়েছে, দুজন রয়েছে। ওরা রুটি হোক বিস্কুট হোক এদের দিকে ও কিছু না কিছু একটা দিতে হবে। আর এইখানে জানো তো, এইখানে একটা হাসির কাণ্ড হয়ে গেছে। এই হচ্ছে আমার শ্বশুরমশাই। তো পরে একদিন বলবো কেন ওরা আমার সাথে থাকে না। ও বলছে, মানে আমার শ্বশুরমশাই বলছে, মানে ফোনে স্ট্যান্ড দিয়ে তো ভিডিওটা করছি, তাহলে এই ভিতর থেকে দেখা যাচ্ছে। বলছে ওটা আবার কি দাঁড়িয়ে আছে। আমি বললাম ওটা দিব কিছু ভিডিও করছো। উনি দেখে তো উনি চলে গেলেন। তারপরে মানে কি বলবো, নিজেকে হাসি পাচ্ছে। কী হয় বলো তো, আমরা গ্রামের বউ তো কোনো কিছু অনেক কিছু কিন্তু আমরা লুকিয়ে লুকিয়ে করি। মানে এই যে ভিডিও করা, সবাইকে সামনে যে কথা বলতে পারি না। আর আমাদের গ্রামের ব্যাপারটা হচ্ছে একটু অন্যরকম, মানে অনেক কিছুতে সবেতেই কথা হচ্ছে, তাই একটু যতটা পারি লুকিয়ে লুকিয়ে করি। তারপরে যখন সবাই জানবে চিনবে তখন ব্যাপারটা আলাদা হবে। এখন তো কেউ আমাকে সাপোর্ট করছে না, যখন সাপোর্ট করবে একদিন সবাইকে সামনে, তখন নিশ্চয়ই আসবো। আর এই যে এগুলো কাপড় জামাগুলো সব মিলছি আমি, এগুলো কিন্তু কালকে বিকেলে কেচেছিলাম, তো সেগুলোই এখন মেলে দিচ্ছি। এখন যতটুকু রোদ পাই, আর এই যে ছেলের স্কুল ড্রেসগুলো, ওগুলো উজালা দিয়েছি, ওগুলো আবার রোদে পেলে তো মানে কেমন হয়ে যাবে রঙটা, তার জন্য এখন রোদ নেই, ওখানে হাওয়াতে একটুখানি শুকিয়ে যায়। ওগুলো তো মেলতে মেলতে তারপরে এদিকে চলে এলো দোকানে ডাক, চলে গেলাম জিনিস দিতে। তো এই হয় জানো তো, যে কোনো কাজ করতে করতে যখন ও ঘরে না থাকে তখন আমার কিন্তু এরকমই হয়। রাতের কটা বাসন ছিল, কটা ধুয়েছিলাম আর কটা ছিল বাকি, তো সেগুলোই ধুয়ে নিচ্ছি। আর ওইদিকে তোমরা তো দেখতেই পেলে আমি কিন্তু চা নিয়েই খেয়ে নিয়েছি। আর আমারও জানো তো, সকালে মনে হয় ঘুম থেকে উঠে মুখটা ধুয়েই কিন্তু আগে চা খেতে মন যায়। আর আমাকে বারণ করে বলবে না, আগে ঘুম থেকে উঠে জল খাবে, অন্য কিছু খাবে, ভারী খাবার খাবে, চাটা খেও না। না, চা না খেলে কিন্তু আমার কোনো কাজে মনেই বসবে না। তো তোমরা কারা কারা কিন্তু চা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানবে, যে ঘুম থেকে উঠে ব্রাশ করেই কিন্তু চা চাই। তবে বাসনগুলো ধোয়ার পর কিন্তু বেসিনটাকে ভালো করে মেজে নিচ্ছি, তা নাহলে কেমন একটা জলের কিন্তু সে দাগ হয়ে যায়, ওই জন্যে। আর আমার রান্না করার জায়গাটা কিন্তু মানে কি বলবো, খুবই ছোট। মানে কোনখানে কী জিনিস রাখবো খুঁজেই পাচ্ছি না। দেখি যদি সেরকম হয়, কখনো যদি পারি তো অন্য একটা জায়গাতে রান্নাঘর করব। মানে রান্নাঘরটা একটু নিজের ইচ্ছা মতো মনের মতন করে করার ইচ্ছা আছে। আর আমাদের এই ঘর বাড়িটা জানো তো, খুব মানে কি বলবো, হড়বড়ের মধ্যে হয়েছে। কখন কোথায় কি হবে মানে কেউ আমাদের মানে বলার ছিল না, যে কোনখানে কোনটা করলে কি হবে না হবে। আর এটা একদম সিঁড়ির তলে, তো তাই ওই জন্য জায়গাটা মানে শর্ট, মানে রান্না যে কোনখানে করব সেরকম কোনো কিছু কিন্তু আমাদের পজিশন ছিল না। তার জন্য ওই সিঁড়ির তলেই করা হয়েছে। দেখছো পুরো স্ল্যাবটা যে করা হয়েছে একদম ছোট্ট মতো, মানে রান্না করে যে মানে খাবার দাবারগুলো সব কিছু রাখবো সেটারও কিন্তু জায়গা নেই। আর এই দেখো, এখানে আমি চপের জন্য পাকিয়ে নিচ্ছি গোল গোল করে। তো ওগুলো আমার এদিকে পাকানো হয়ে গেছে। এবার চলে এলাম আমি বিছানাটাকে বাগাতে। তো এমনি বালিশ টালিশগুলো বাগিয়ে দিয়ে গেছি একবার, তো ভালো করে ঝাড়া হয়নি, তো ওইটা ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। আর আজকে জানো তো, এই বিছানার চাদরটা কিন্তু আজকেই পাতলাম আমি। আর এই চাদরটা কেমন হয়েছে কিন্তু অবশ্যই কমেন্ট করবে। এটা কিন্তু নতুনই চাদর, কালারটা কি সুন্দর না, বেশ বড় বড় ফুল। তো দোকান হচ্ছে আমাদের ঘরের সাথে, মানে কি বল, এই যে এই জানলাটা দেখতে পেয়েছো, এরকম জানলাভাবে কেটে আমাদের দোকান হয়েছে, তাহলে বাইরের দিকে যে বন্ধ করতে হয় না।
যদি কেউ ডাকে তাহলে আমি মানে ঘরের থেকে যেই ছুটে যেতে পারবো। এর মধ্যে চলে এসেছি ঘরটা মুছতে, ঘরগুলো ভালো করে মুছে নিই, তা নাহলে যখন দোকানে ভিড় হয়ে যাবে তখন কিন্তু আর আমি মুছামুছি কিছুই করতে পারবো না, সেই দোকান বন্ধ করে আমাকে বাকি কাজগুলো সব সারতে হবে। এখনও রান্না বাকি আছে, চান আছে, কাচাকুচি আছে, কোনটা আরও কখন করব মানে কি বলবো কিছুই খুঁজে পাচ্ছি না। তারপরে আবার এখনও চপ করতে বাকি আছে। আর এই দেখো কিছু চপ করেছিলাম, আর ছেলে একদম রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য, ওকে খাইয়ে দাই টিফিন দিয়ে দিয়েছি। ও আজকে শুধু কেক নিয়ে গেছে, তার জন্য ওকে আর টিফিনটা বানিয়ে দিলাম না। তো সব চপগুলো কিন্তু আমি একইবারে ভাজি না, কিছু করি আবার ওগুলো বিক্রি হওয়ার পর আবার কিছুটা করি। আর বাইরে দেখতেই পেয়েছো এত রোদ দিয়েছে মানে কি বলবো। আর এই যে দেখো দোকান থেকে তুলেছি একে, মেয়েটা রাস্তা দিয়ে যাচ্ছিলো, তো সমস্ত কিছু কাজ টাজ বাগিয়ে পরে দোকান বন্ধ করে দিয়েছি। এবার করেছি চান, আর মেয়ে কিন্তু পুজো দিয়ে দিয়েছে। কী হয়, মেয়ে যদি ঘরে থাকে না তাহলে পুজোর দিকটা আমাকে ভাবতে হয় না, ও কিন্তু পুজোটা দিয়ে দেয়, তাহলে আমি দোকান দিকটা এদিকে সামলাতে হয় আমাকে। এখানে দোকান বন্ধ করে যদি আমি পুজো দিতে যাই বেশ অনেকটাই দেরি হয়ে যায়, তার জন্য মেয়ে কিন্তু পুজো দিয়ে দেয়। আর এদিকে আমি চান করে কিন্তু মহাভারত দেখছি, তোমরা কারা কারা মহাভারত দেখো অবশ্যই। আর এখন কিন্তু আবার পুনরায় দিয়েছে জলসা মুভিসে, তাকে মানে দেখছি, আমার সত্যি বলছি মহাভারত দেখতে কিন্তু খুব ভালো লাগে। তো চুলটাকে আমি এখন ভালো করে ছাড়াবো না, শুধু সামনেটুকু একটুখানি ছাড়াবো, তারপরে চুলটা যখন শুকিয়ে যাবে তখন ভালো করে ছাড়িয়ে নেবো। আর আজকে আমি একটু মাথায় শ্যাম্পু করেছি, তো তাড়াতাড়ি করে আগে সিঁদুরটা ঠেকিয়ে নিই, তারপরে কিন্তু আবার ভাত বসাতে হবে। আর বেশ কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে। আর খিদেও কিন্তু পেয়ে গেছে, সেই সকালে চা আর বিস্কিট খেয়েছি, আর কিন্তু এখন কিচ্ছু খাইনি। আর এখানে কটা ভাবরা রয়ে গেছে, মানে চপের মধ্যেই চপ করেছিলাম, কিছুটা মানে মশলা বেঁচে গেছিলো, সেটা বেসন দিয়ে গোল গোল করে ভাবরার মতন করে দিয়েছি। আর এদিকে ভাত বসিয়ে চাল ফেলে দিলাম, তো ভাতটাও আমার হয়ে গেছে। আজকে মাছ নিয়েছিলাম, তো মাছটা মানে যার কাছে নিয়েছি তাকেই কাটা করেছি। তো মাছ আবার ছেলেমেয়ে তো খেতেই পছন্দ করে না, তাও নিতে মানে ইচ্ছা করলো আজকে একটুখানি নিই। তো সেরকম কিছু করব না, আজকে রান্না করব বলতে গেলে এই মাছটা আলু দিয়ে করব, কিন্তু একদম পুরো বিনা মশলায়, বলতে গেলে শুধু পেঁয়াজ কুচি দিয়ে আর পাঁচফোড়ন দিয়ে। এই তরকারিটা খেতে কিন্তু খুব ভালোবাসে, এর আগেও আমি কিন্তু তোমাদের বলেছি, তোমাদের হয়তো মনে থাকবে। আর তোমরা ভিডিওগুলো দেখলে তবে তো তোমাদের মনে থাকবে, আমার ভিডিও তো তোমরা দেখোই না। যদি কেউ আমার ভিডিওগুলি দেখো তাহলে হয়তো আমার ভালো লাগে, কেন আরও ভিডিও করার জন্য আমার উৎসাহ জাগবে যে না কেউ ভিডিওগুলো আমাকে দেখছে বা কমেন্ট করছে। হয়তো আমাদের ভিডিও মানে কী বলবো ভালো লাগে না, তার জন্য হয়তো দেখেই না, তবুও আমি চেষ্টা করে যাচ্ছি যদি তোমাদের ভালোবাসা পাই তোমাদের কাছ থেকে একটুখানি, তো আমি নিজেকে সত্যি বলছি খুব ধন্য মনে করব যে না আমি এতদিন কিছু না কিছু মানে মানে তোমাদের মন জয় করতে পেরেছি, কি বলবো। একদিন না একদিন তোমাদের কাছ থেকে আমি নিশ্চয়ই ভালোবাসা পাবো, এই যে কষ্ট করে আমি এত কিছু করে তোমাদের সাথে তুলে ধরছি। তো এখানে পাঁচফোড়ন, পেঁয়াজ কুচি আর আলু দিয়ে মাছটা একটু ভেজে নিচ্ছি। মাছগুলো তো ভাজা হয়ে গেছে, আলুটা ভেজে নিই। ওই হালকা একটু মানে কি বলবো শুধু আদা বাটা দেবো, তো না দিলেও হতো এটা। তো দেখলাম রয়ে গেছে চপের জন্য যে মানে মশলা করা হয়েছিল, তার একটুখানি আদা লঙ্কা বাটা রয়ে গেছে, সেটা আমি দিয়ে দিলাম, নাইলে কি হবে বাকি নষ্ট হয়ে যাবে, ওই জন্য দিয়ে দিলাম ওটা। আর বাকিটা গুঁড়ো মশলা দেবো, হলুদ জিরা ব্যাস, আর কাঁচা লঙ্কা তো দেওয়াই আছে।
তো ভাবলাম আর খাবো না, একেবারে মাছটা হয়ে গেলে ভাত খেয়ে নেবো। একটুখানি টমেটো কেটে দিয়ে দিলাম। তো জানি না কবে আমার মনের মতন করে রান্নাঘরটা হবে, বেশি কিছু না, একটুখানি যদি জায়গা হয় না তাতে মানে ওটাতেই কিন্তু হয়ে যাবে সব কিছু, সমস্ত জিনিসগুলো রাখারাখি আমি করতে পারবো, এই আর কি। কেউ যদি মানে কেউ আসা যাওয়া করে বা কোনো যদি কেউ এলো বাড়িতে, তখন এই পেরানো মানে পেরিয়ে যাবে আর যাবে, তখন কিন্তু অসুবিধা হয় খুবই এইখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করার জন্য। তো ওগুলো কিন্তু আমার মশলাটা ভাজা হয়ে গেছে, এরপর জল দিয়ে দিলাম, ঢাকা দিয়ে রেখে দেবো, সিদ্ধ হলে কিন্তু নামিয়ে নেবো, তাহলেই কিন্তু আমার এখানে মাছ কিন্তু একদম মানে হয়ে যাবে, আর বেশিক্ষণ লাগবে না কিন্তু। এটা ওই যে আলুটা ভেজে নিয়েছি একটুখানি মধ্যেই কিন্তু হয়ে যাবে। তো চলো দেখো মাছটা কিন্তু আমার হয়ে গেছে, আমি আগে কিন্তু দুটি ভাত খেয়ে নিই। তো ততক্ষণ তোমরা ভিডিওটা সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো, আবার আসবো কালকে একটি নতুন